অজান্তেই বৌমা কখন যে মেয়ে হয়ে যায় আর ছেলে যে কখন জামাই হয়ে যায়, এটাই এই গল্পের বিষয়বস্তু। ভালো করে শুনুন তাহলে গল্পটা। গ্রামে এক মাস্টারমশাই, তো তিনি, তার মা বাবা, তার স্ত্রী আর এক সন্তান বাবুন, এই নিয়ে তার 5 জনের সংসার। মাস্টারমশাই বৃদ্ধ বয়স, অবসর নিয়েছেন। তো ছেলেকে তার জীবনের সমস্ত উপার্জন ডাক্তারি পড়ার পিছনে খরচ করেছেন। ছেলে আজ ডাক্তার, বিদেশে পড়ছে। তো বিদেশ থেকে ফিরে আসতেই মাস্টারমশাই ললিতা বলে পাশের একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছেন। মাস্টারমশাই বললেন, বাবুন তুমি ললিতাকে বিয়ে করো। বাবুন রাজি হলো। তারপর বিবাহ সম্পন্ন হলো। মাস্টারমশাই বলছেন, এবার কিন্তু আমি এখানে একটা হসপিটাল করব, গ্রামবাসীদেরকে কথা দিয়েছি, তুমি এখানে সমস্ত রকম দায়িত্ব নাও। তখন তো বাবুন নারাজ। ললিতাও দেখছে এমনি তো বিদেশে ঘুরতে যাওয়া যাবে না, এটাই একটা সুবর্ণ সুযোগ বিদেশে ঘুরতে যাওয়ার জন্য। তাই ললিতাও চুপচাপ। বাবুন বলল, না বাবা, তুমি আমাকে ডাক্তারি পড়ার পিছনে অনেক খরচ করেছো, অনেক লোন আছে, আর আমাকে হসপিটাল স্থাপন বা সব দায়িত্ব নিতে গেলে বিদেশে অনেক কিছু শিখতে হবে, অনেক অর্থ উপার্জন করতে হবে, এখানে থেকে তো সেটা সম্ভব নয়, তাই আমাকে বিদেশ যেতেই হবে। মাস্টারমশাই দেখলেন ছেলে স্বাধীন, উপার্জনে সক্ষম, তাকে কিছু বলা মানে বেকার। সে যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই মাস্টারমশাইদের মানতে হবে। তো চলে গেল বাবুন আর ললিতা বিদেশে। বিদেশে যাওয়ার পর বাবুন কাজকর্ম, হসপিটাল নিয়ে ব্যস্ত, ললিতা সারাদিন মায়ের সাথে কথা। এরপর ললিতার ভাই যায় বিদেশে, তাকে ডাক্তারি পড়ানো, সমস্ত রকম দায়িত্ব বাবুন নেয়। অবশেষে সে একটা ডাক্তার হয়, বিয়ে করে এবং বউকে নিয়ে পাকাপাকিভাবে বিদেশে ললিতাদের পাশাপাশি সে সেটেল হয়ে যায়। তারপর ললিতার মা ফোন করে বলে, তোরা বাবুনের বউকে আমার কাছে পাঠিয়ে দে। বলছে, তার মানে? আমি সবসময় বলছি যে আমি 5-7 বছর এখানে এসেছি, আমার খুব তোমাদেরকে, শ্বশুর শাশুড়ি মাকে দেখতে ইচ্ছে হচ্ছে, আমি একবার যাব, তুমি বাবুনকে বুঝিয়ে বলো। তখন তুমি বললে, তোরা এখানে কি করতে আসবি? গ্রামে কেউ থাকে? বিদেশে আছিস, তোরা তোদের সন্তানকে নিয়ে উপভোগ কর, বরঞ্চ তোর ভাইয়ের বউকে আমার কাছে পাঠিয়ে দিয়ে দেখভাল করার জন্যে। বলছে, বা মা, অদ্ভুত, মেয়ের সুখটা তুমি দেখছো, অথচ ভাইয়ের বউ একটা মেয়ে, তার সুখটা তুমি দেখছো না। এরকম ভাবতে ভাবতে ললিতা মায়ের সাথে দূরত্ব তৈরি করে নেয়। ফোনের সময় বা দিন অনেকটা দীর্ঘান্বিত করে। ইতিমধ্যে বাবুনের ঠাকুমা মারা যান। তো মাস্টারমশাই ফোন করেন, বাবুন তোমার ঠাকুমা মারা গেছেন, তুমি এসো। বাবুন বলল, বাবা আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়, আমার খুব চাপ আছে। তো আসেনি। তারপর কিছুদিন পর আবারও মাস্টারমশাই একবার ফোন করেন, বাবুন তুমি এসো, তুমি তো বেশ কয়েক বছর বিদেশে রয়েছো, তোমার অর্থ উপার্জন, তোমার পেশাগত দক্ষতা সব তো হয়ে গেছে, এবার আমার ইচ্ছাটা পূর্ণ করো। গ্রামের হসপিটাল, অনেক মানুষ চিকিৎসার জন্য হসপিটালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছে, তাই তুমি আমার ইচ্ছাটা অন্তত পূর্ণ করো, ফিরে এসো। বললো, না বাবা, আমার এখন যাওয়ার সময় নেই। বলছে, ইতিমধ্যে তোমার ঠাকুমাও মারা গেছে, তুমি ঠাকুমা দাদু দুজনের মৃত্যুতেই এলে না, এটা আমাকে খুব বেদনাদায়ক। তখন মাস্টারমশাই মানসিক অবস্থা সন্তানের জন্য দিনের দিন ভেঙে পড়ছে। তো মাস্টারমশাইয়ের স্ত্রী ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি তখন প্রতিদিন পাশের একটা মন্দিরে মাস্টারমশাইকে নিয়ে যেতেন এবং 1 ঘন্টা সেই মন্দিরে থাকতেন। তখন সেখানে বসে মাস্টারমশাইকে মানসিক দিক থেকে সাহসী করে তোলার জন্য বলল, আচ্ছা হসপিটাল এখন আপাতত নাই বা হলো, তো এই গ্রামে তো অনেক দরিদ্র বাচ্চা আছে, তাদেরকে তো আমরা পড়াতে পারি, তাদেরকে আমাদের বাড়িতে আসলে আমাদেরও সময়টা ভালো কেটে যাবে। এখন তো আর মা বাবা নেই, শুধু তুমি আর আমি, তো তাদেরকে নিয়ে আমাদের সময়টা ভালোভাবে কেটে যাবে। মাস্টারমশাই বললো, এটা তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো। তো সেই কথা মতো গ্রামের দরিদ্র সন্তানরা মাস্টারমশাইয়ের কাছে পড়তে আসে এবং কি মাস্টারমশাইয়ের স্ত্রীও তাদেরকে নানা রকম খাবার বানিয়ে খায়, যে খাবার তারা বাড়িতে কোনোদিনই খেতে পায় না।
এইভাবে তাদের ভালোভাবেই দিন যায়। তারপর ওই দিক থেকে ললিতা মায়ের মনের সাথে মিল না পেয়ে মায়ের দিকে ফোন কমিয়ে দিয়ে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের দিকে ফোনের বাড়িয়ে দেয়। প্রায় দিনই ফোন করে, সব সুখ দুঃখের কথা সে শেয়ার করে এবং তাদের অসহায় চিত্রটা ললিতা খুব অনুভব করে, যেটা নিজের পুত্র বাবুন কোনোদিনই মানে উপলব্ধিই করেনি এবং এতটাই ব্যস্ত মা বাবাকে ফোনও করেনি, আসার কথা বললে ব্যস্ততা দেখায়। তো ললিতা কিন্তু বাবনের সাথে দিনরাত যুদ্ধ করে যাচ্ছে, তাদের মনোমালিন্য হচ্ছে যে আমি দেশে ফিরবই, বেশ কয়েক বছর এসছি, আমি এখানে আর থাকতে পারবো না। ইতিমধ্যে ললিতার মা হসপিটালে ভর্তি। তখন ললিতাকে ফোনে বলছে তোর ভাইয়ের বউকে আমাকে দেখভালের জন্য পাঠিয়ে দে, তোরা ওখানে থাক। বলছে সেটা কি করে সম্ভব মা, তোমার মেয়ের সুখের জন্য আমি বিদেশে থাকবো আর তোমাকে দেখভালের জন্য আর একটা মেয়ে তোমাকে দেখতে যাবে, তার সুখ নেই? তো এ কথা বলতে ললিতা বাবনের সাথে অশান্তি করে চলে আসে তার সন্তানকে নিয়ে। সেই দেখা দেখি তার ভাইয়ের বউও দেশে ফিরে আসে। এবার ললিতা প্রথমে শ্বশুর বাড়িতেই ওঠে। শ্বশুর শাশুড়ি মায়েরা খুব খুশি হয়ে যায় ললিতাকে পেয়ে। বাবনের অবস্থানটা অনেকটা ললিতা অভাবটা পূর্ণ করে ফেলে। তো এবার বাবুন দেখছে আমার তো এখানে একা থাকার অসুবিধে, খাওয়া দাওয়ার অসুবিধে, তো কি করব। আর এদিক থেকে মাস্টারমশাইকে গ্রামের মানুষরা কটাক্ষ করে বলছেন, মাস্টারমশাই আপনি স্কুলে অঙ্কটা ঠিক শিখিয়েছেন কিন্তু জীবনের অঙ্কটা আপনি মেলাতে পারেননি। আপনি তো কথা দিয়েছিলেন গ্রামে হসপিটাল করবেন, আপনার ছেলে সব দেখভাল করবে, কই হসপিটাল? আপনার ছেলে তো ভালো পড়াশোনা করে ডাক্তারি করে বিদেশে বেশ কয়েক বছর পাকাপাকিভাবে থেকে গেছে, তাহলে আমাদের অবস্থা কি হবে? মাস্টারমশাই বলছেন ঠিক আছে আমি করব। যখন বাবুন আসতে চাইছিল না, মাস্টারমশাই তখন তার সমস্ত সম্পত্তি বিক্রি করে একটা হসপিটাল শুরু করেছিলেন। তার অনেক আগেই ললিতা সেখানে চলে এসেছে। ললিতাও খুব খুশি, ললিতাকে পেয়ে মাস্টারমশাই ও তার স্ত্রী খুব খুশি। তিনজন মিলে নানা রকম প্ল্যান বানিয়ে হসপিটালের জন্য বা ওই দরিদ্র ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে মত্ত। এমন সময় বাবুন সেখানে অসুবিধা অনুভব করায় ভাবলো আমি দেশে ফিরে যাই, গিয়ে ললিতাকে ডিভোর্স দেব। এই সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরল। তো ফিরে দেখছে ললিতা, বলছে তুমি এখানে? বলছে হ্যাঁ, আমি তোমার ওখান থেকে প্রথম শ্বশুরবাড়িতেই এসে উঠেছি। কিছুদিন 3 দিনের জন্য গিয়েছিলাম, মায়ের শরীরটা খারাপ ছিল, মাকে দেখতে, তারপর চলে এসেছি। তুমি তো আর ওখানে অনুভব করতে পারোনি যে বাবা মায়ের অবস্থাটা এখানে কতটা অসহায়, কতটা মর্মান্তিক। আমি সেটা উপলব্ধি করে এদের ছেড়ে তোমার কাছে যেতে আমার ভালো লাগেনি। তখন ললিতা বলল আজকে সন্ধেবেলা তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। তো ললিতা বাবুনকে নিয়ে সন্ধ্যার সময় হসপিটাল নির্মাণ হচ্ছিল সেখানে নিয়ে গেল। বললো বাবা তার অর্থ জমি জমা যা কিছু ছিল বিক্রি করে এই হসপিটালটা নির্মাণ করেছে। তখন গ্রামের সব মানুষ, অসহায় মানুষরা এলো, এসে বলল বাবু, কারণ বাবুনকে সবাই বাবু বলতো, বাবু তুমি আর বিদেশে যেও না, আমাদের পাশে থাকো, এই হসপিটালে তৈরি করো, সমস্ত দেখভাল করো, আমাদের পরিষেবা দাও। অনেক মানুষ চিকিৎসার জন্য মারা যায়। সেই অসহায় মানুষদের চোখে জল দেখে বাবুর মুহূর্তের মধ্যে নরম হয়ে গেল এবং সে ললিতাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত তো দূরের কথা, পাকাপাকিভাবে সে এখানে থাকার ব্যবস্থা করলো। এবং সন্ধ্যায় এসে ললিতা আর বাবুন বাবাকে বলল, বাবা তোমাকে আর সম্পত্তি বিক্রি করতে হবে না, এই হসপিটালের নির্মাণ এবং দেখভাল এবং চিকিৎসার দায়িত্ব আজ থেকে সম্পূর্ণ আমার। তাহলে বুঝতে পারছেন, মেয়েরাও যখন বৌমা থেকে কখন মেয়ে হয়ে যায় আর ছেলে কখন জামাই হয়ে যায়, তাদের আচরণে, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাই না?